তোমাদের মধ্যে উত্তম হচ্ছে যে তার পরিবারের কাছে উত্তম। কিন্তু আমাদের অধিকাংশ মানুষ কি, বাইরে দেখা যায় সালাম আলাইকুম জাযাকাল্লাহু খায়রা অনেক কিছু বলছি আমরা, কিন্তু বাসায় গিয়ে আমরা একেবারে বাঘ, মায়ের সাথে বাঘ, বাবার সাথে বাঘ, তারপর হচ্ছে স্ত্রীর সাথে বাঘ, তাই না? নিয়তের কারণে গুনাহগার হয়। এটা আপনাদের এসডব্লিউ দিলাম, একটা হাদিসে আসছে দুনিয়া 4 ধরনের ব্যক্তির। বলছে দুনিয়াতে কয় ধরনের মানুষ আছে? 4 ধরনের। একজন পাগল আর আপনার মধ্যে পার্থক্য দেখেন, বেশি কিছু পার্থক্য আছে? নাই, শুধু একটা জায়গায় পার্থক্য। আপনার হার্ট একটা, ওরও একটা হার্ট। আপনার 2টা কিডনি, ওরও 2টা কিডনি। আপনার যেভাবে ব্লাড সার্কুলেশন হচ্ছে, ওরও ব্লাড সার্কুলেশন একইভাবে হচ্ছে, কিন্তু পার্থক্যটা কোথায়? আন্ডারস্ট্যান্ডিং, আকলের ক্ষেত্রে। ওর ওর আন্ডারস্ট্যান্ডিং আল্লাহ দেয় নাই ওকে। কোনো আমলের ব্যাপারে প্রতিদান বলতে গিয়ে কোরআনের মধ্যে এইভাবে উল্লেখ করে নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হিসেব ছাড়া কি দিবেন, প্রতিদান দিবেন। একটা আমল যেখানে বলেছেন যে কোনো কাউন্টিং ছাড়া, হিসেব ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহিসেব প্রতিদান দিবেন, সেটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইসতান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ওয়া ফিকহান ফিদ-দ্বীন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের যে বিষয়বস্তুটা নিয়ে আসলে আমরা আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে দৈনন্দিন আদব ও শিষ্টাচার। আমাদের যদি পুরো দিনটা আমরা দেখি, তাহলে এই পুরো দিনটা আসলে আখলাকের বিষয়টা খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে আদব, শিষ্টাচার, এমনকি আমরা কিভাবে কথা বলবো, কিভাবে অন্যের সাথে মুআমালাত, লেনদেনগুলো কিভাবে হবে, সেই সবগুলো বিষয় সম্পর্কে আসলে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। আমরা যখন কোনো কিছুর ফজিলত সম্পর্কে জানতে পাই, মানে যেটা আসলে আমরা কেন এটা করব, একটা যদি প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে থাকেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে থাকেন, সেক্ষেত্রে আমরা বেশি আরো উৎসাহ বোধ করি ওই জিনিসটা অর্জন করার জন্য। যেমন জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন এবং এটা আমাদেরকে তিনি বলেছেন যে জান্নাতে কি কি আছে না আছে, মানে জান্নাতে গেলে কি কি পাবে একজন ব্যক্তি। এটা আমাদেরকে উদ্বুদ্ধ করে যাতে আমরা জান্নাতের জন্য আরো বেশি কাজ করি আর কি। তো এখন আমরা উত্তম আখলাক, এটাকে কেন আমরা আসলে অর্জন করতে হবে? সর্বপ্রথম কথা হচ্ছে আখলাক এই জিনিসটা হচ্ছে আমি আমার আচার আচরণ কেমন, এটা হচ্ছে আমি বাহ্যিকভাবে আমার কথাবার্তা, আমার আচার আচরণ অন্যের সাথে কেমন, এটাই হচ্ছে আসলে আখলাক। আখলাক দুইভাবে হয়, বা আমার শিষ্টাচার আমি দুইভাবে রাখতে পারি। একটা হচ্ছে আদাব অথবা আখলাক মা আল্লাহ, আল্লাহর সাথে আমার ইয়াটা কেমন হবে, আখলাক কেমন হবে, আল্লাহর সামনে আমার আখলাক কেমন হবে। আর হচ্ছে আখলাক বা আদাব মা আল খালক, মানুষের সাথে আমার আদবটা কেমন হবে, শিষ্টাচারটা কেমন হবে। তো আমরা দেখি যে দুনিয়া চলতে গেলে এই এই জিনিসটা আমাদেরকে আসলে নিশ্চিত করতে হবে যে আমরা আসলে সত্যিকার অর্থে আমাদের সুন্দর আখলাক আমরা করতে পারছি কিনা। যেটা বলছিলাম, একটা গুরুত্ব আমি আপনাদেরকে বলতে চাই যে কেন আসলে আমরা সুন্দর আখলাক করতে চাই। একটা প্রশ্ন করি তার আগে, কে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে কিয়ামতের দিন একসাথে থাকতে চান? সবাই ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এবং কে সবচেয়ে বেশি প্রিয় মানুষ হতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? আমরা সবাই চাই, তাই না? তো এটার জন্য কি করতে হবে? এটার জন্য আমাদেরকে উত্তম আখলাকটাকে আসলে অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ভালোবাসার ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি এবং কিয়ামতের দিন যে মানে আমার সাথে থাকবে, আমার কাছাকাছি সবচেয়ে বেশি থাকবে, সে হচ্ছে ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। তো এই হাদিসটা বর্ণনা করেছে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, 2018 নম্বর হাদিস। কি বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি এবং কিয়ামতের দিন যে আমার সবচেয়ে কাছাকাছি থাকবে, যার চরিত্র সবচেয়ে সুন্দর। এখন আমরা কি দেখতে পাই? আমরা দেখি যে বিশেষ করে দ্বীনি ভাই এই টার্মটা শুনলে অনেকে ভয় পায় এখন। কেন বলেন তো? আমাদের মুআমালাত গুলোর কারণে, আমাদের লেনদেনগুলোর কারণে। কারণ আমরা কথা দিয়ে কথা রাখছি না, কথা ঠিক মতো পালন করছি না, কিংবা দেখা যাচ্ছে যে আমাদের আচার আচরণ সুন্দর না। দেখা গেছে আমাদের লিভাসটা চেঞ্জ হয়েছে কিন্তু আমাদের ভিতরটা চেঞ্জ হয়নি। আমাদের যে আগের যে বিষয়গুলো আছে, জাহেলিয়াতগুলো আছে, সেগুলো আমরা অনেকটাই রেখে দিয়েছি নিজেদের মধ্যে। তো এইগুলো আমাদেরকে আসলে চেঞ্জ করতে হবে আস্তে আস্তে। আমরা ফিতনার সময় কি করণীয় সেখানে একটা হাদিস উল্লেখ করেছিলাম আপনাদের সামনে, যেটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, 4800 নম্বর হাদিস।
একটু খেয়াল করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি জান্নাতের প্রবেশদ্বারে একটা ঘরের নিশ্চয়তা দিচ্ছি ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, সত্য হওয়া সত্ত্বেও যে ঝগড়া বিবাদ ঝগড়াঝাটিকে কি করলো, পরিত্যাগ করলো। মানে আপনি জানেন আপনি সত্য, কিন্তু আপনি দেখছেন যে এই সত্যটা প্রচার করতে গেলে বা এখন বলতে গেলে একটা কি হয়ে যেতে পারে, গন্ডগোল লেগে যেতে পারে, ঝগড়া হতে পারে, সেটা যদি আপনি পরিত্যাগ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম যারা ঝগড়াকে পরিত্যাগ করার জন্য সত্য হওয়া সত্ত্বেও ঝগড়া পরিত্যাগ করলো, তার জন্য জান্নাতের প্রবেশদ্বারে আমি একটা জান্নাতের একটা ঘরের কি করলাম, নিশ্চয়তা দিচ্ছি। আমি জিম্মেদার হচ্ছি, জাইম বলতে বোঝায় মানে জিম্মেদারি নেয়া, মানে আমি জিম্মেদার হচ্ছি তার জন্য যে ঝগড়ার সময়ে মানে ঝগড়া হওয়ার ভয়ে সত্য হওয়া সত্ত্বেও সে ঝগড়াটাকে কি করে, পরিত্যাগ করে। এখন আমাদের সমাজে কি হয় দেখেন তো, একটু উল্টা চিত্র চিন্তা করেন। আমরা সত্যটা বলতেই হবে আমাদেরকে, এরকম করে আমরা কি করি, আরো মানে মানুষকে আরো খেপিয়ে দিই। তো এটা করা যাবে না। আচ্ছা, ওয়াবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, এবং জান্নাতের মধ্যবর্তী স্থানে আমি একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি ওই ব্যক্তির জন্য, লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহান, হাসার ছলে হলেও যে মিথ্যাকে পরিত্যাগ করলো তার জন্য আমি জান্নাতের মধ্যবর্তী স্থানে একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি। আর ওয়াবি বাইতিন ফি আ'লাল জান্নাহ, আর আমি জান্নাতের সর্বোচ্চ স্তরে একটা ঘরের নিশ্চয়তা দিচ্ছি ওই ব্যক্তির জন্য, লিমান হাসুনা খুলুকুহু, যে তার চরিত্রকে সবচেয়ে উত্তম করেছে। তাহলে জান্নাতের সর্বোচ্চ স্তর মানে সর্বোচ্চ স্তরে আমি যদি একটা ঘর চাই, আমাকে কি করতে হবে, আমার চরিত্রটাকে সুন্দর করতে হবে। এই চরিত্রের মধ্যে অনেকগুলো আসে। আমি বললাম যে মানুষের সাথে আমার ব্যবহারটা কেমন, এটাই আমার চরিত্র আসলে। যেমন আপনাকে এক বাক্যে যদি কেউ জিজ্ঞেস করে ওই ভাইটা কেমন, আপনি ভালো বা খারাপ এই দুইটার মধ্যে যদি থাকেন, তখন হয়তো কিছু বলতে পারে না, আছে ভালো কিন্তু ওর এটা এটা আছে, এটা বলবে। আবার বলবে যে না না, এ তো এমনি লেবাসধারী কিন্তু খুবই খারাপ মানুষ, এরকমও কিন্তু আসে, তাই না? তো যাই হোক, আমরা যাতে এরকম না হই, আমরা যাতে আমাদের প্রতিনিয়ত আমাদের যে দোষগুলো আছে এগুলো যাতে আমরা কন্টিনিউ পরিশুদ্ধ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় ফজিলত, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি আমল করবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, একটা ছোট মানে এটাকে অ্যাটম অফ মানে ওয়েট বলে আর কি, মানে এটাকে কিভাবে বুঝাবো, বালু যেমন উড়ে, যেমন রোদের আলো যেখানে পড়ছে, আপনি যখন ওখানে যদি দেখেন ওই বালুটাকে আপনি ধরতে পারেন, এটাকে বলে যাররাহ। এই যে রোদের মধ্যে যেই ধুলাটা উঠছে, এই ধুলাটার যে ওয়েট, এটাকে বলা হয় যাররাহ। মিসকাল যাররাতিন মানে এতটুক পরিমাণে যদি কেউ মানে ভালো কিছু করতে চায় মানে করে, সে সেদিন কিয়ামতের দিন সেটা দেখাবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। তাহলে এই যে আমলটা দেখাবে আমাদেরকে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কারিয়ার মধ্যে কি বলেছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ, যার সেদিন মিজানের পাল্লা ভালো দিকটা যার ভারী হবে, সে সেদিন মানে সুখকর একটা বাসস্থানে সে থাকতে পারবে। এখন আমরা কি চাই না যে আমাদের এই ভালো দিকটা ওয়াজান বেশি হোক? এটাকে আমরা চাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, তিনি বলেছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজানি মিন হুসনিল খুলুক, এমন আর কোনো কিছু নাই যেটা মিজানের পাল্লাকে ভারী করে দেবে হুসনুল খুলুক ছাড়া, মানে সুন্দর আচরণ ছাড়া। আর এমন কিছু নাই যেটা এত বেশি কি করতে পারবে, মিজানের মানে ভালো দিকের পাল্লাটাকে ভারী করে দিতে পারবে। এবার আমরা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করব, এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ 4799 নম্বর হাদিস। তাহলে এখানে আমরা জিজ্ঞেস করব নিজেকে যে আমরা কি এমন আখলাকের অধিকারী হতে পারছি কিনা যেটার দ্বারা আমার মিজানের পাল্লাটাকে আমি ভারী করছি, তাই না? এটা কথা কাজে সর্ব অবস্থায় হইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে তোমাদের মধ্যে উত্তম হচ্ছে যে তার পরিবারের কাছে উত্তম। কিন্তু আমাদের অধিকাংশ মানুষ কি, বাইরে দেখা যায় আসসালামু আলাইকুম জাযাকাল্লাহু খায়রা অনেক কিছু বলছি আমরা, কিন্তু বাসায় গিয়ে আমরা একেবারে বাঘ, মায়ের সাথে বাঘ, বাবার সাথে বাঘ, তারপর হচ্ছে স্ত্রীর সাথে বাঘ, তাই না? এরকম হওয়া যাবে না, দুই চরিত্রের মানুষ হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, একটু খেয়াল করে দেখেন। আমরা মনে করি যে নিফাকি শুধুমাত্র হচ্ছে ইয়া করা, কিন্তু দুই মুখওয়ালা মানুষ বা দুই মানে নিশ্চয় সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে তারা যে মানুষের যুল ওয়াজহাইন, যার কাছে দুইটা কি আছে, চেহারা। মানে ইয়াতি হা উলাই বিওয়াজহিন ওয়া হা উলাই বিওয়াজহিন,
কিছু মানুষের কাছে একটা ফেস নিয়ে যায়, কিছু মানুষের কাছে আরেকটা ফেস নিয়ে যায়। আপনি দেখবেন কিছু মানুষ আপনার একরকম থাকে, কিন্তু এক ধরনের মানুষের কাছে গেলে সে এক এক ধরনের চেহারা নিয়ে আসে, মানে তার চরিত্রটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করে যে সে এরকম। আবার কিছু মানুষের কাছে যখন যায় সে আবার অন্যরকম হয়ে যায়। তো এরকম দুই চরিত্রের মানুষকে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট মানুষ বলেছেন, এবং বলেছেন যে এরা হচ্ছে মুনাফিকের একটা ইয়া। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের বাহিরে ভিতরে যা আছে সেটা যাতে সেম হয়, সবার সাথে যাতে আমরা ভালো আচরণ করি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। সেই জন্য আমরা পরিবারের কাছেও উত্তম হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর আমরা যে জিনিসটা দেখব, এগুলো আমরা বলছি হচ্ছে কোন জিনিস মানে মানে কি কেন আমরা ভালো আখলাকটাকে আসলে অর্জন করতে হবে। এবার চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে। ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। দুইটা গুণের কথা বললেন, তাকওয়াল্লাহ এবং হুসনুল খুলুক, আল্লাহ সম্পর্কে সচেতনতা। এটা সবচেয়ে বেশি মানুষকে কিসে প্রবেশ করাবে? জান্নাতে প্রবেশ করাবে। তাকওয়া এমন একটা জিনিস, দেখেন যার তাকওয়া বেশি তার হুসনুল খুলুক এমনি হয়ে যায়, ভালো ব্যবহার এমনি হয়ে যায়। আপনি দেখেন মানুষ রাগ করে কখন বলেন তো? যখন তার কোনো একটা জিনিস অপছন্দ হয়, তাই না? যেমন গদব, এই জিনিসটা আসে কোত্থেকে? শয়তান থেকে। তো শয়তান চাই সবসময় মানুষকে কি করিয়ে দিতে? রাগ করাতে, যে মানে রাগ করুক, কেউ একজন রাগ করুক, এটা শয়তান সবচেয়ে বেশি চায়। এখন একটা মানুষ রাগ যদি বেশি করে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তার যে স্ত্রী তিনি তার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে বলছেন কানা খুলুকুহু আল কুরআন, তার চরিত্র ছিল কি? আল কুরআন। একজন স্ত্রী, তিনি কিন্তু আবার একটা বিয়েও করেন নাই। সাধারণত পুরুষরা যদি একাধিক বিয়ে করে তখন মহিলারা কি করে? সবচেয়ে বেশি মানে জেলাস ফিল করে, এবং কিভাবে দোষ খুঁজে 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 করে বের করা যায় সেই চিন্তায় থাকে, তাই না? কিন্তু দেখেন ওনার এতগুলো স্ত্রীর মধ্যে কেউ কোনোদিন ওনার চরিত্রের বিষয়ে কোনো একটা কথা, একটা টু শব্দ করতে পারেনি। কি কি ধরনের মানে মানুষ তিনি ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত উত্তম চরিত্রের মানুষ তাকে বানিয়েছেন। তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার স্ত্রী বলছে কানা খুলুকুহু আল কুরআন, তার চরিত্র হচ্ছে আল কুরআন, মানে কোরআন যেমন যা হতে বলেছে তিনি সম্পূর্ণই এমন একজন ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। তো আমরা তো তার উম্মত, তো তিনি আমাদেরকে বলছে তাকওয়া আল্লাহ, মানে তাকওয়া সবচেয়ে বেশি মানুষকে কোথায় প্রবেশ করাবে? জান্নাতে। যে কথাটা বলছিলাম, দেখেন শয়তান আমাদেরকে কি করাতে চায়? রাগ করাতে চায়, তারপর হচ্ছে আমার নিজেকে উত্তম ভাবাইতে চায়। যেমন দেখেন আদম আলাইহিস সালাম ভুল করছেন, শয়তানও ভুল করছেন। আদম আলাইহিস সালাম নিজেকে ছোট করে ফেলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এভাবে করে তিনি দোয়া করেছেন। পক্ষান্তরে শয়তান কি করেছেন? সে আল্লাহকে দোষ দিয়েছে এক, এবং নিজেকে উত্তম ভাবা শুরু করেছে। এবং শয়তানের প্রথম ক্যারেক্টারিস্টিক্স ছিল হচ্ছে কি? আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। এই যে নিজেকে উত্তম ভাবা, এটা কিন্তু অন্তরের একটা রোগ। এটাকে বলা হয় অজবুন, মানে নিজেকে নিয়ে আত্মতুষ্টিতে ভোগা, যে আমি তো অনেক ভালো কাজ করলাম। দেখবেন আপনি যেদিন মনে করেন যে তাহাজ্জুদ পড়েছেন, আজকে ফজরের সালাতটা একেবারে জামাতের সহকারে পড়েছেন, তাকবীরাতুল উলার সাথে পড়েছেন, আপনি একদম ভাবে আছেন, এবং আপনি অন্যদেরকে চিন্তা করছেন যে ও তো তাহাজ্জুদ পড়ে না, আমি তো তাহাজ্জুদ পড়ি, আমি ওর চেয়ে ভালো। অথচ কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দার কথা এইভাবে বলেছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, কিছু বান্দা এমন আছে যারা আল্লাহ যা চেয়েছেন সেটা দেওয়ার পরেও তারা ভীত সন্ত্রস্ত থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তারা কি আহুমুল্লাযীনা ইয়াসরিকুন ওয়া ইয়াশরাবুন আল খামর, তারা কি মদ খায়, তারা কি চুরি করে? বলছে লা ইয়া বিনতা সিদ্দিক হুম ইউসাল্লুন ওয়া ইউসাদ্দিকুন ওয়া ইয়াখাফুন আল্লা ইয়াকবালু মিনহুম, তারা সালাত পড়ে, সিয়াম পড়ে, তারা যাকাত দেয়, ওয়া ইয়াসুমুন ওয়া ইউসাদ্দিকুন, তারা ইয়াও দেয়, যাকাতও দেয়, সাদাকা করে, ওয়া ইয়াখাফুন আল্লা ইয়াকবালু মিনহুম, কিন্তু এটাও ভয় পায় যে তাদের কাছ থেকে কবুল হবে না। তার মানে কবুলিয়তের জন্য তারা কিসে থাকে? ভয়েও থাকে। দেখেন আমরা যখন রাগ করি তখন কি হয়? আমরা নিজেকে আসলে এক ধরনের উত্তম ভাবা শুরু করি। প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে কুল্লু বানি আদামু খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এবং সবাই ভুলকারী, কিন্তু তাদের মধ্যে উত্তম হচ্ছে যারা বেশি তওবা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মানে আমাকে আপনি জিনা করার অনুমতি দিন।
চিন্তা করে দেখেন, আমাদের দেশের কোনো শেখকে, কোনো একজন যুবক ছেলে, মনে করেন যে ডক্টর মনজুর আলাহি শেখ আসলেন, অথবা আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, ওনাকে আসলেন, আসার পর একটা মজলিসে আপনারা বসে আছেন, ওই জায়গায় মনে করেন যে একটা ছোট মানে ভাই এসে জিজ্ঞেস করলো যে মানে শেখ, মানে আপনি আমাকে একটা জেনা করার একটা ওয়ে বলে দিন, যে আমি জেনা করতে চাচ্ছি, আমি আমার শাহওয়াতকে করতে চাচ্ছি না, পারতেছি না, আপনি আমাকে জেনা করার একটা উপায় বলে দিন। আপনারা সবাই ওকে জাজ করা শুরু করবেন না? বলছে এইটা তো শেষ, মানে কত বড় খারাপের খারাপ, এই সেই মানে এখন শেখের কাছে এটা বলতেছে। কিন্তু আমাদের শেখদের চেয়ে উত্তম মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এরকম মজলিসে এসে একজন ব্যক্তি কি করলেন? জেনা করার জন্য অনুমতি চাইলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে কি আসলে জাজ করেছেন আগে? না, তার বিষয়টাকে বোঝার চেষ্টা করেছেন। তিনি উম্মতের যে প্রবলেমগুলো ছিল এম্পাথাইজ করতেন, এটাকে নিজে অনুভব করতেন। তো ওকে ওর মতো করে বুঝিয়েছে, তুমি কি তোমার বোনের জন্য এটা পছন্দ করবে, খালার জন্য পছন্দ করবে, ফুফুর জন্য পছন্দ করবে, অনেক উদাহরণ দিয়ে তাকে। কিন্তু ওমর ওদিক থেকে কি করতেছেন বলেন তো? যে রাসূলুল্লাহ দেন, ওর এখনই মাথা ফেলে দিই, মানে এত রাগান্বিত হয়ে যাচ্ছেন যে এত বড় সাহস, এত বড় প্রশ্ন করে, এত খারাপ প্রশ্ন করে। তো যাই হোক, তো এখান থেকে আমরা কি শিখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা থেকে? যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু বলে, আমরা সাথে সাথে যাতে জাজ না করি। হ্যাঁ, আমরা যাতে তার বিষয়টা তার মতো করে যাতে আমরা বুঝিয়ে দিতে পারি। হ্যাঁ, আমরা তো সবাই এখন দাওয়ার কাজও করতে চাই, পরিবারের মধ্যেও দাওয়ার কাজ করতে চাই, আবার বাইরেও করতে চাই। কিন্তু আমাদের আফসোস হচ্ছে আমরা সবাইকে আমাদের মতোই মানে বানিয়ে ফেলতে চাই। এটাতে ঝামেলা। আচ্ছা, এটাতে ঝামেলা কেন বলছি? আমাদের মতো বানাতে চাওয়াটা খারাপ বলছি না, কিন্তু মনে করেন একটা মানুষ, সে একটা পরিবেশ থেকে আসছে, তো তাকে আস্তে আস্তে সুযোগ দিতে হয়, তাকে আস্তে আস্তে বুঝাতে হয়। আমরা আমাদের অতীত ভুলে যাই, আমরা কেমন ছিলাম একটা সময়। আমি আপনি কি ছিলাম? কিছুই ছিলাম না। আমরা কি নিজেদেরকে নিজেরা হেদায়েত দিয়েছি কিনা? দেই নাই। কে দিয়েছেন আমাদেরকে? আল্লাহ। এটা যে ভালো, এটা যে খারাপ, এটা করলে আল্লাহ খুশি হন, এটা করলে আল্লাহ রাগ করেন, এই বুঝটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা, এটা কে দিয়েছেন? আল্লাহ। তো এইটার গ্র্যাটিটিউড যদি কারোর মধ্যে থাকে, সে তখন গুনাহ কেউ করছে, এখন একে একেবারেই বয়কট করতে হবে, একে একদম শেষ করে ফেলতে হবে, এরকম করে কিন্তু চিন্তা করতো না সাহাবারা। তারা চিন্তা করতো কিভাবে ইসলামের দিকে আনবে। আর আমরা কিভাবে হচ্ছে, ওরা ইনক্লুড করতে চাই, তো আমরা কি করি? এক্সক্লুড করতে চাই, মানুষকে বের করে দিতে চাই, যত বেশি গণ্ডি থেকে বের করে দেওয়া যায়। তো এই ক্যারেক্টারিস্টিক্স আসলে থাকা যাবে না। মনে রাখতে হবে আমরাও একসময় কি ছিলাম? পথভ্রষ্টই ছিলাম। আল্লাহ আমাদেরকে কি করছেন? গাইড করছেন, দয়া করছেন। এখন এইটা আমরা যত বেশি নিজেকে রিমাইন্ড করাবো, তত বেশি আমরা মানুষের প্রতি কি করতে পারবো, মানে এমপ্যাথি শো করতে পারবো, সিম্প্যাথি শো করতে পারবো। তখন ওদেরকে বুঝবো যে না, ও আসলে এটা বুঝতেছে না এইভাবে। এই যে আল্লাহ যে বললেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি তোমাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি, আমি তোমাদেরকে দিয়েছি দৃষ্টি শক্তি এবং অন্তঃকরণ শক্তি, আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি। আমরা যে মনে করি যে এটা আমরা বুঝতে পারছি, এই বুঝতে পারার সক্ষমতা কে দিয়েছেন আসলে? আল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব, বা এটাকে বাড়িয়ে দিব। এখন আমরা যদি গ্র্যাটিটিউড, একজন পাগল আর আপনার মধ্যে পার্থক্য দেখেন, বেশি কিছু পার্থক্য আছে? নাই, শুধু একটা জায়গায় পার্থক্য। আপনার হার্ট একটা, ওরও একটা হার্ট। আপনার দুইটা কিডনি, ওরও দুইটা কিডনি। আপনার যেভাবে ব্লাড সার্কুলেশন হচ্ছে, ওরও ব্লাড সার্কুলেশন একইভাবে হচ্ছে। কিন্তু পার্থক্যটা কোথায়? আন্ডারস্ট্যান্ডিং, আকলের ক্ষেত্রে। ওর আন্ডারস্ট্যান্ডিং আল্লাহ দেয় নাই ওকে। তাহলে আপনাকে বুঝতে হবে, যে মানুষটাকে আমি দাওয়া দিচ্ছি বা যে মানুষটাকে আমি ইসলামের কথা বুঝাতে যাচ্ছি, সে এখনো ওই আন্ডারস্ট্যান্ডিং এ আসে নাই। তাহলে আমাকেও কি করতে হবে? ওর জন্য দোয়া করতে হবে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মানে আবু জাহেলের মতো একজন ব্যক্তি, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেন, ওই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। বিভিন্ন গোত্রের জন্য তিনি দোয়া করেছেন, বিভিন্ন ব্যক্তির জন্য তিনি দোয়া করেছেন। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে দাওয়ার ক্ষেত্রে? আসলে তাহলে দোয়া করা। যেটা বলছি তাকওয়া আল্লাহ, তাহলে যার তাকওয়া বেশি, যে আল্লাহ কি ভাববেন, আল্লাহ আমাকে কি মনে করছেন এই মুহূর্তে, আমি এই কাজটা করলে আল্লাহ খুশি হবেন কিনা, এই কথাটা বললে আল্লাহ খুশি হবেন কিনা, নাকি আল্লাহ রাগ করবেন, এই বোধ যার আছে, তার রাগও কম থাকবে। তার রাগ কি হবে? কমে যাবে, আসলে অটোমেটিক কমে যাবে। অনেকে বলে না যে ভাই রাগ কন্ট্রোল করতে পারি না। তো আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা খুব সুন্দর উদাহরণ মনে পড়ে। ও যে মনে করেন যে আপনি আর আপনার স্ত্রী খুব ঝগড়া করছেন, ওই মুহূর্তে কলিং বেল বাজলো এবং আপনি গিয়ে দেখলেন যে আপনার অফিসের বস, যে বলেন তো আপনার রাগ কি আর ওই আগের মতো থাকবে? কমে যাবে না? অথবা মনে করেন যে সম্মানিত একজন ব্যক্তি, আপনি ঝগড়া করছেন, ওই মুহূর্তে শেখদের কেউ একজন আসছে,
এভাবে এসে দাঁড়িয়েছে, আপনি দেখলেন যে পাশে ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ অথবা মঞ্জুর ইলাহি অথবা হচ্ছে সাইফুল্লাহ স্যার, যে কোনো একজন এসে দাঁড়িয়েছে, আপনি কি আগের মতো চিল্লাবেন? ওই রাগটা থাকবে আপনার? তাহলে দুনিয়াবি ক্ষেত্রে যাদেরকে আমরা সম্মান করি তাদের সামনে যদি আমার এই অবস্থা হয়, তাহলে যিনি হচ্ছেন মালিকুল মুলক, যিনি সর্বশ্রোতা, সামিউন আলিম, যিনি সবকিছু জানেন, যিনি বাসির, ইন্নাল্লাহ সামিউন বাসির, যিনি দেখছেন, যিনি শুনছেন সর্ব অবস্থায়, বলেন তো সে তাহলে এত বেশি দাম্ভিকতা প্রদর্শন করতে পারবে কিনা? আমি কি বুঝাতে পারতেছি? যদিও এটা, আমিও এটা থেকে মুক্ত না। এই যে আমি আমি আপনাকে এত বড় বড় কথা বলছি, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমিও কি না এটা থেকে মুক্ত না। কিন্তু আমাদেরকে চেষ্টা করে যেতে হবে কন্টিনিউয়াসলি যে আমরা কিভাবে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হতে পারি, রাগটাকে যত বেশি কন্ট্রোল করা যায়। না, আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখি, যে কথা বলছিলাম, সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে তাকওয়া আল্লাহ। দ্বিতীয়টা কি বললো? হুসনুল খুলুক। তাহলে যা তাকওয়া বেশি, এখান থেকে আমি এটাই বুঝাতে চাইলাম যে তাকওয়া বেশি হবে তার হুসনুল খুলুক অটোমেটিক কি হবে? চলে আসবে। মানে এটা হচ্ছে একটা একটাকে কি করে? ফেসিলিটেট করে। বুঝাতে পেরেছি? এবং সবচেয়ে বেশি ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, এবং মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে কোন জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো অঙ্গের কথা বলেছেন, আল ফাম ওয়াল ফারাজ, মুখ এবং লজ্জাস্থান। এই দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি কিসে পাঠাবে? জাহান্নামে পাঠিয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এই জন্য মুখ এবং আমাদের লজ্জাস্থান, এই দুটাকে আমাদেরকে হেফাজত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে, নয়তো চুপ থাকে। এই দুইটা বাইরে আসলে অপশন নাই। আপনার মনে করেন যে কারো একজনের বিরুদ্ধে আপনার কমেন্ট করতে হচ্ছে, তখন আপনি চিন্তা করবেন যে এইটাতে আল্লাহ খুশি হবেন কিনা। যদি না হয়, এটা বলার দরকারই নেই। আমরা অধিকাংশ ক্ষেত্রে অন্যের জন্য নিজের আখিরাত হারাই, অধিকাংশ ক্ষেত্রে। যেমন মানুষ গীবত করে কার বলেন তো? যাকে অপছন্দ করে। যে মানুষটার একটা জিনিস দেখে মনে করেন যে পছন্দ হয়নি, ওইটা দেখে মানুষ গীবত করে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, ওই যার বিষয়ে সে কি করতেছে, গীবত করতেছে, তার আমল নামার মানে এই যে এত কষ্ট করে মানে দার্সে আসা, সলাৎ পড়া, সিয়াম করা, এত কষ্টের আমল করা, সেগুলো সবগুলো নিয়ে যাবে কে? ওই যে ব্যক্তিকে পছন্দ করে না সে ব্যক্তি, ওই নিয়ে চলে যাবে। মনে রাখবেন, এই দুনিয়ার জীবন পরীক্ষা। বিভিন্ন মানুষকে দিয়ে, ভালো মন্দ উভয় মানুষের সাথে আমাদের এখানে মিলিত হব আমরা। এদের মাধ্যমেই মানে এদের সাথে একসাথে গিয়ে আমাদের এই দুনিয়ার জীবনটা যাবে। কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞেস করা হবে না কি হয়েছিল, এটা জিজ্ঞেস করা হবে না, কারণ কি হয়েছিল এটা আল্লাহ ভালো করে জানেন। আমাদেরকে জিজ্ঞেস করা হবে মাযা আমিলা ফীমা আলিমা, তুমি যে জ্ঞান অর্জন করেছিলে, যে জ্ঞান তোমার কাছে পৌঁছেছিল, সেটাতে তুমি কি আমল করেছিলে। তা আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি, আগে কিন্তু শার বলেছে, খারাপ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন বলেছেন। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তোমাদেরকে খারাপ এবং ভালো উভয় দ্বারা কি করব? পরীক্ষা করব। তাহলে আল্লাহ খারাপ দিয়ে পরীক্ষা করবেন, কিছু মানুষ খারাপ আসবেই, যাদের ইয়াটা ভালো না তারা আসবেই। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখব যে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন। আপনারা এই সূরা লুকমান সম্পর্কে সবাই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো উল্লেখ করে দিয়েছেন কোরআনুল কারীমে। তিনি সূরা লুকমানে বলছেন, ইয়া বুনাই, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছে, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। বলছে, হে আমার আদরের সন্তান, মনে রাখবা তুমি যদি কোনো ছোট থেকে ছোট মিসকালা হাববাতিন মিন খারদালিন, যদি ছোট থেকে ছোট বীজও হয়, আর সেটাকে যদি তুমি একদম ফাতাকুন ফি সখরাতিন, তুমি যদি একটা ডেজার্ট মানে একটা মরুভূমির মধ্যে এটাকে তুমি লুকায় রাখতে চাও, ফিস সামাওয়াতি আও ফিল আরদ, হতে পারে সেটা তুমি আকাশ জমিন যেখানেই তুমি লুকাতে চাও না কেন, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ এটাকে কি করবেন? সামনে নিয়ে আসবেন। মানে আল্লাহ আনবেনই এটা। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে সকল মানুষ সেদিন তার আমলনামা দেখতে পাবে। ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমুনা মুশফিকুনা মিম্মা ফিহি, মুজরিমরা সেদিন তার কিতাব দেখতে পাবে এবং দেখে দেখে বলবে মা লি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা,
যেটা এমন মানে কি আশ্চর্য একটা কিতাব, এত ছোট থেকে ছোট জিনিস সবকিছু এটার মধ্যে লিপিবদ্ধ আছে, এভাবে করে দেখিয়ে দিবে। এখন এই যে আল্লাহ সবকিছু নিয়ে আসবেন, ইন্নাল্লাহ লাতীফুন খবীর, আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহ সূক্ষ্ম বিষয়ে আল্লাহ কি রাখেন, খবর রাখেন। সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ের খবর রাখেন। এমনকি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের মধ্যে আমরা যা লুকিয়ে রাখি সেটাও জানেন কে? আল্লাহ। এই যে আমাদের নিয়তের মাধ্যমে কি হয়, সওয়াব পাই, তাই না? আচ্ছা বলেন তো, নিয়তের কারণে গুনাহ হয় কিনা কে কে জানেন এটা? আমরা অনেক সময় জানি না, মনে কিছু খারাপ কিছু চলে আসলে যতক্ষণ করতেছি না ততক্ষণ গুনাহ নাই, এটা সত্য। কিন্তু নিয়তের কারণে গুনাহগার হয়। এটা আপনাদের এসডব্লিউ দিলাম, একটা হাদিসে আসছে দুনিয়া 4 ধরনের ব্যক্তির। বলছে দুনিয়াতে কয় ধরনের মানুষ আছে? 4 ধরনের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথমটা কি? আচ্ছা বলে দেই। প্রথমটা হচ্ছে আল্লাহ যাকে ইলম দিয়েছেন এবং সম্পদও দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন এবং সম্পদও দিয়েছেন, সে এটা দিয়ে আল্লাহ যেগুলোতে খুশি হয় সেখানে ব্যয় করে এবং সেই অনুযায়ী আমল করে। দ্বিতীয় ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দেননি, কিন্তু তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন। সে মনে মনে আশা করে আমার যদি অমুকের মতো সম্পদ থাকতো তাহলে আমি সেই সম্পদ দিয়ে দান করতাম, আল্লাহর জন্য খরচ করতাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা তার নিয়তের কারণে দুজনই একই পর্যায়ের। তাহলে নিয়তের কারণে কি হচ্ছে? তার র্যাঙ্ক হাই হচ্ছে। 3 নম্বর ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন কিন্তু কোনো জ্ঞান দেন নাই, সে তার আত্মীয়তার হক আদায় করে না, আল্লাহ রাস্তায় খরচ করে না, আল্লাহর সেখানে সন্তুষ্ট হবেন সেখানেও খরচ করে না, এবং সে সকল খারাপ কাজগুলো করে। তাহলে সে হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। এবং চতুর্থ ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদও দেন নাই, জ্ঞানও দেন নাই, সে আশা করে এই যে ব্যক্তিটা যে টাকা পেয়ে খারাপ কাজ করতেছে, পার্টি করতেছে, অনেক খারাপ কাজ যত কিছু আছে সবকিছু করতেছে, 4 নম্বর ব্যক্তি চিন্তা করলো যে আমার যদি সম্পদ থাকতো অমুক ব্যক্তির মতো তাহলে আমি ওর মতো একটু পার্টি করতাম, ওর মতো একটু ঘুরে ফিরতাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। বুঝতে পারছেন? তাইলে নিয়তের কারণেই কি হয়, এখানে বোঝা যাচ্ছে গুনাহগার হয় আসলে মানুষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছে তুমি যাই করো না কেন, এটা যদি তুমি লুকিয়েও রাখো আল্লাহ এটাকে সামনে নিয়ে আসবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্ম খবর রাখেন। এরপর তিনি আরো কিছু উপদেশ দিলেন, ইয়া বুনাই আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। তুমি সালাত কায়েম করো এবং ওয়াকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ, এবং তুমি সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, নিষেধ করো, এবং ওয়াসবির আলা মা আসাবাক, তোমার কাছে যাই আসুক না কেন তুমি সেটাতে সবর করো। কারণ আমার কাছে যাই আসবে না কেন সবকিছু আমার পছন্দনীয় হবে না, মাঝে মাঝে অপছন্দনীয় বিষয় আসবে, কিন্তু আমাকে সবর করতে হবে। তিনি বলেছেন ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা অনেক বড় একটা বিশাল একটা বিষয় যে তুমি তোমার কাছে যাই আসছে না কেন তুমি সবর করছো। সবর মানে কি? সংক্ষিপ্ত ভাষায় আমরা যদি বলি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণকে সন্তুষ্ট চিত্তে মেনে নেয়া। আল্লাহ আমাকে যেই সিচুয়েশনে রেখেছেন সেটাকে সন্তুষ্ট চিত্ত হয়ে আল্লাহর প্রতি প্লিজ থেকে সেটাকে কি করে নেয়া, মেনে নেয়া, এটাই হচ্ছে সবর। এবং আজকে জুমার সময় বলছিলাম যে কোনো আমলের ব্যাপারে প্রতিদান বলতে গিয়ে কোরআনের মধ্যে এইভাবে উল্লেখ করে নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে হিসেব ছাড়া কি দিবেন, প্রতিদান দিবেন। একটা আমল যেখানে বলেছেন যে কোনো কাউন্টিং ছাড়া, হিসেব ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহিসেব প্রতিদান দিবেন, সেটা কি? সবর। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো হিসেব ছাড়া সবরকারীদেরকে কি দিবেন? প্রতিদান দিতে থাকবেন। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। এরপর তিনি কি বলেছেন দেখেন, একটা ভালো মানুষ হওয়ার জন্য যেই গুণগুলো দরকার তিনি বলে ফেলেছেন, সালাত কায়েম করা, ভালো কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, এবং তিনি তারপরে বলেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি দম্ভ ভরে মানে চলবে না, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, মানুষকে তোমার যেটা খারাপ ব্যবহার আছে সেটা দেখাবে না, এবং তুমি দম্ভ ভরে পৃথিবীতে চলবে না। এটা একজন বাবা তার সন্তানকে বলছেন। তার মানে এটা কি আল্লাহ যে আমাদেরকে বললেন তার মানে কি এটা আমাদেরকেও কি করতে হবে, অর্জন করতে হবে। আমরা দাম্ভিকতার সাথে পৃথিবীতে মানুষের সামনে আমার দাম্ভিকতা প্রদর্শন করব না, মানুষকে ছোট করব না, করব না, এবং হচ্ছে দম্ভ ভরে আমরা পৃথিবীতে চলবো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারী
প্রত্যেক অহংকারী ব্যক্তিকে আল্লাহ কি করেন? ভালোবাসেন না। আল্লাহ ভালোবাসেন না এদেরকে। আচ্ছা, আপনি দেখবেন যেসব মানুষ নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে যে আমি তো আসলে অনেক ভালো কিছু করছি, আমি ভালো মানুষ, এবং আমরা অনেক সময় মনে করি যে এই যে শক্তিটা পাই আমরা, এটাও মনে হয় আমার নিজের কামাই, এটা মানে নিজেই পেয়েছি। এটা দেখবে অন্যকে হেয় করা, এটা কিন্তু অহংকারের লক্ষণ। একজন মানে অহংকারী ব্যক্তি কখনো একজন ভালো মানুষ হতে পারে না। তো অহংকার কি জিনিস আসলে? অহংকার আর হুসনুল খুলুক দুটো সম্পূর্ণ বিপরীত জিনিস। যার অহংকার আছে সে আসলে ভালো মানুষ না, ভালো মানুষ হইতে পারবে না আসলে সে। তো অহংকার কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাফাহুল হক ওয়া গামতুন নাস, সত্য থেকে বিমুখ থাকা, মানুষকে হেয় মনে করা। এই যে মানুষকে আমরা হেয় করি, এইটার মাধ্যমে আমরা কি করছি? অহংকার করছি। আর অহংকার যদি থাকে কারো, সে কখনো কোথায় প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। যে কথা বলছেন তিনি বলছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারী দাম্ভিক কোনো ব্যক্তিকে পছন্দ করেন না। এই জন্য এই জিনিসগুলো থেকে আমাদেরকে আসলে দূরে থাকতে হবে। আচ্ছা, আরেকটা ফজিলত আমরা জানি যে একজন উত্তম চরিত্রের মানুষ, সে সারা রাত সালাত পড়লে, মানে কায়েমকারী ব্যক্তি যদি হয় এবং সারা বছর সিয়াম করলে আল্লাহর কাছে যে মর্যাদা পাবে, সে মর্যাদাটা শুধুমাত্র একজন ভালো ব্যবহারকারী ওই মর্যাদাটা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতি কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি, সে উত্তম চরিত্রের দ্বারা রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়া ব্যক্তি যেমন মর্যাদা অধিকারী, সাইমকারী ব্যক্তি যেমন মর্যাদার অধিকারী, ঠিক তেমনি ভাবে একজন উত্তম চরিত্রের মানুষ সেই মর্যাদার অধিকারী হতে পারে। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ 4798 নম্বর হাদিসে। এই জন্য আমাদেরকে অবশ্যই এই হুসনুল খুলুক আমাদেরকে অর্জন করতে হবে, উত্তম চরিত্র অর্জন করতে হবে। আরেকটা হাদিস বলবো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, মুমিনদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আহসানুহুম খুলুকা, চরিত্রের দিক থেকে সবচেয়ে সুন্দর যার। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, আর তোমাদের মধ্যে উত্তম হচ্ছে যে তাদের স্ত্রীদের কাছে উত্তম। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা চেষ্টা করব আমরা কিভাবে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি। এই হাদিসটা বর্ণনা করেছে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 1162 নম্বর হাদিস। তো এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের যদি পরিপূর্ণ ইমানদার হতে চাই, তাও আমাদেরকে কি রাখতে হবে? উত্তম চরিত্র মানে অর্জন করতে হবে। উত্তম চরিত্র অর্জন করা ছাড়া আসলে কোনো কিছুই করা যাবে না। এখন উত্তম চরিত্র অর্জন করার জন্য সবার আগে আল্লাহ যা ফরজ করেছেন সেগুলোকে আগে কি করা? এগুলোর প্রতি সচেতন হওয়া, মানে আল্লাহর হক আগে আদায় করা। যে আল্লাহর হক আদায় করতে পারে না, সে কোনোদিন মানুষের হক আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ। তো আচ্ছা, তো আমরা এখান থেকে বুঝলাম আসলে কেন আমরা উত্তম চরিত্র রাখবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া। এই দোয়াটা আপনারা শিখে রাখতে পারেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাই, মিন মুনকারাতিল আখলাক, খারাপ চরিত্রের যে বিষয়গুলো আছে সেগুলো থেকে আমি আশ্রয় চাই, ওয়াল আমাল, যত খারাপ আমল আছে সেগুলো থেকে আমি আশ্রয় চাই, এবং হচ্ছে ওয়াল আহওয়া, এবং যেটা হচ্ছে প্রবৃত্তির তাড়না, খারাপ প্রবৃত্তির তাড়না, এটা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ যা বললাম আগে আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।